সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এই কামনাই করি। আর আমরাও অনেক ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। নতুন একটি দিনে নতুন একটি ঝলমলে ভিডিও নিয়ে আমি রিমা চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ জানাই সবাইকে। তো বন্ধুরা, চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। আর ঋষভ দেখো প্রত্যেকবারের মতো মানে মামার বাড়ি আসলেই ওর ছাদে ওটা চাই, ছাদে উঠে ও খেলা করবে। আর আমি বডিগার্ডের মতো বসে আছি। তো এখানে এসে তো রান্না বান্না করতে হয় না, মাই করে সমস্তটা, আমি একটু টুকিটাকি হেল্প করি। তো ঋষভ ছাদে এসেছে তাই ওকে নিয়ে আমি খেলা করছি, ও গাড়ি নিয়ে খেলা করছে, আমি একটু পাহারা দিচ্ছি। বাবাই পড়ে যাবে। কি খেলছো তুমি? আদর 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 আদর। ওটো কই, তোমার ঝাড় দেওয়া হয়ে গেছে? ঝাড় দেওয়া হয়ে গেছে। এই দেখো ঝাড়ু ফেলে রেখেছে, ঝাড়ুটা নিয়ে ও এই পুরো হলটাকে ঝাড় দিচ্ছিল এতক্ষণ ধরে। আর এখন দেখো খেলা, লজ্জায় আমি ক্যামেরা করছি বলে লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে। আর এই যে দোলাটাকে দেখতে পাচ্ছ, এটা বৌদিরা দীঘা থেকে নিয়ে এসেছিল। তো এই দোলাটাকে এখন টাঙানো হবে। তো এটাকে টাঙানো হয় না, এই যে এখানে টাঙানো হবে, এইখানে পাখা আছে তো এখানটায় টাঙানো কথা ভাবছে যে বাচ্চারা এরা একটু দুলবে এবার। তো সেই জন্য এটাকে এখানে রাখা হয়েছে। এখানটায় জানলাটা খুলে দিয়েছিলাম, যে জানলাটা খুললাম, তো খুলতে দেখো রোদ্দুর আসছে, ওখানটায় বসছে আর গাড়ি নিয়ে আপন মনে খেলা করেই যাচ্ছে, কিছুতেই নিচে যেতে চায় না। বাবাই নিচে যাবে না, এ বাবাই কোথায় যাবি? কি জন্যে? সকাল 6টা থেকে ফোন করছে, কারণ আমি একদিন বলেছি পরীক্ষা শেষ হয়ে গেলে মামার বাড়ি ঘুরতে যাবো, তাই যাও। হ্যাঁ চলে আসবো। এই দুদিন থাক, দুদিন না থাকলে একটা আমেজ আস। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো ঠাকুরমশাই আসবে, সেই জন্য মা ঠাকুরের ঘরে সমস্ত কাজ গুছিয়ে বাচ্চা দুটোকে নিয়ে খেলা করছে। তোমার কি হয়েছে শুনি? তো মা ঠাকুর ঘরে ঢোকা মাত্রই ঋষভ আর রাজন্যা দুজনে মিলেই ঠাকুর ঘরে চলে গেছে, গিয়ে মাকে শুধু ডিস্টার্ব করছে, একবার শাঁখ ধরে টানছে, একবার ঝাঁই ধরে টানছে। তো দুজনার এই দুষ্টুমি আর পারা যাচ্ছে না, মানে এত দুষ্টুমি করছে দুজনে মিলে। তো দেখো ঠাকুর মশাই পাশের বাড়িতে পুজো করছে, তো এখন আমাদের বাড়িতে চলে এসেছে, তো উনি পূজাটা সেরে নিচ্ছেন। আর এই দেখো বাগানে একটা কলার কাঁদি পেকেছিল, তো বাবা আজকেই ওটাকে নিয়ে আসলো। তো সবাই দেখো কলাগুলো আর কি কেটে কেটে খেয়েছে। তো দেখো কলা তো এমনি সচরাচর আমরা কিনেই খাই বিশেষত, আর এখানে আসলে মাঝে মাঝে বাবা যখন নিয়ে আসে গাছে পাকা কলা, তো তখন এইভাবেই নিয়ে আসে কাঁধি সমেত। তো আমি একটা খেয়েই নিই, কলাটা দেখে আর থাকতে পারছি না, কলাগুলো খুবই লোভনীয় লাগছে। আর এই কলাগুলো না খেতেও খুব মিষ্টি হয়, দেখতে পাচ্ছ। আর আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছে দেখো, দুপুরে রান্না হচ্ছে কাঁচকলা ভাজা, শাক ভাজা, ওদিকে করলা মাখা, পটলের ছক্কা, ডাল। আর আজকে কিছু ফটো তুলবো বলে দেখো এই বাথটাবটা বৌদি পেরেছে, তো এটা তোলাই ছিল রাজন্যার বাথটাব এটা।
তো এটাতে ওদেরকে বসিয়ে আর কি কিছু ফটোশ্যুট করব বলে। তো যেই না ওটাতে ঋষভকে বসিয়েছি, ঋষভের কান্না দেখে যায়, মানে আসলে ও যেই ওখানে পা দিয়েছে নরম নরম ঠেকেছে। ও এমনি ওই যে গামলি বড় বোল হয় সেই বোলের মধ্যে স্নান করে, আর এই বাথটাবটা নরম, ওকে যেই বসিয়েছি ও ভয় পেয়ে গেছে। এমন ছেলে পশু পাখি বিড়াল এগুলোকে ভয় পায় না, এই সব সামান্য জিনিসকে ভয় পায়। আর রাজন্যা দেখো কি মজা করে স্নানটা করলো, আর আমাদের পিকি ওদের ফটো তুলছে। তো ঋষভকে ভাবছিলাম যে কিভাবে স্নান করাবো, তো সেই জন্য মাকে বললাম যে একে তো আর এতে স্নান করানো যাবে না, দুজনকে একসাথে করানো যাবে না, তুমি ওর জন্য আলাদা বোল নিয়ে আসো। তো আবার একবার মা কী করবো, ওকে ওই জলের মধ্যে যেই না ছেড়েছে ওর কান্না দেখে যাও। তো এই কান্না আর ওর থামে না, তো ভীষণ ভয় পেয়ে গেছে। তো কী যে হবে ছেলেটাকে নিয়ে ভাবতেই পারি না। যে জিনিসগুলোতে বাচ্চারা ভয় পায় ও সেই জিনিসগুলোতে ভয় পাবে না, এইসব সামান্য জিনিসে ভয় পেয়ে কান্না করছে। তো ওর চানটা আজকে পুরো গুলিয়েই গেল, তো ওকে আলাদা জায়গায় স্নান করালাম। ঋষভ বাবাই কাঁদে, ভয়তে কাঁদে। আজ কিচ্ছু হয়নি গো, কিচ্ছু হয়নি, ভয় পাওয়ার কিছুই হয়নি। আর বিকালবেলা দেখো একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কারণ কালকে গুড ফ্রাইডে আছে, তো কিছু জিনিস কেনার আছে যেহেতু চার্চে যাব। আর ফিরে এসে দেখো ঋষভকে নিয়ে একটু রিলস বানিয়ে নিলাম। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, স্মাইলি গার্ল রিমা আমার ইনস্টাগ্রাম আইডি, তো সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো মা আর ছেলে মিলে খুব আনন্দ করে একটা রিলস বানালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পরন্ত বিকেল আর সন্ধে নামছে, প্রকৃতিটা দেখতে পাচ্ছ জাস্ট অসাম, দারুণ লাগছে। আর দেখো চাঁদ মামা উঠে পড়েছে, আর এদিকে সমস্ত পাখিরা গাছেতে তাদের বাসায় ফিরে এসেছে। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই। এই দেখো বাঁশ গাছের মধ্যে সমস্ত পাখিরা ফিরে এসেছে, রাত্রে তারা থাকবে এখানেই। আর দেখো পাখিরা সব উড়ে উড়ে যে যার বাসায় ফিরে যাচ্ছে। এগুলো পানকৌড়ি, দেখো কত পাখি বাঁশ গাছে, দেখো কই বলো তো, দেখাও। মা ফুল গাছে জল দিতে এসেছে, তো আমরা সবাই ছাদে একটু ঘুরতে এসেছি। আর এই দেখো অ্যাডিনিয়াম গাছে কত ফুল ফুটেছে, আর সেই মিলি গাছটা তোমাদের দেখিয়েছিলাম, ওই মিলি গাছটাতেও দেখো কত ফুল ফুটেছে। লেবু গাছে লেবু ধরেছে, নয়নতারা গাছেও ফুল ফুটেছে। প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার নতুন নতুন জিনিস দেখতে পাই। ইয়েস, এদিকের গাছগুলো তো সেরকম পাখিতে বাসা বাঁধেনি, সেই জন্য আসেনি পাখিগুলো। আর পাখি বিশেষ করে এই গাছগুলোতে পাখি বেশি দেখা যাচ্ছে। এদিকটা দেখতে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ তাকিয়ে থাকি। এদিকে চাঁদ মামা উঠে পড়েছে, আর এদিকে পাখিরা সমস্ত তাদের বাসায় ফিরে আসছে। সারাদিন তারা অনেক ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে এবার কিচির কিচির মিচির মিচির করে করে এবার ঘুমিয়ে পড়বে। আবার ভোরবেলা জাগবে। ক্যামেরা, হাই ফ্রেন্ডস, ভালো আছো সবাই? দেখো আর এদিকে আমাদের বাজার, তো বাজারে দেখতে পাচ্ছ, তো ওই জন্য এদিকে লাইট টাইট দেখা যাচ্ছে। আর এদিকটা মাঠ বলে এদিকে আর কি পাখিরা এদিকে থাকে।
আর সন্ধ্যাবেলা দেখো মা কোথায় তাল পেয়েছে জানি না, তো দেখছি তাল দিয়ে লুচি বানাচ্ছে। তো তাল দিয়ে মানে ফুরুলি বা তালের ওই বড়াটাই খেতে ভালো লাগে, তো মা দেখছি তালের লুচি বানালো। তো মাকে বললাম যে ফুরুলি কেন বানাওনি? মা বললো যে সব সময় তো ওই সব খাস, আজকে একটু লুচি খেয়ে দেখ। তো তালের এই লুচি ভাজতে দেখতে কি ভালো লাগছে, একদম হলুদ হলুদ। আর এমনি ময়দার লুচি তো সাদা হয়ে থাকে, আর এটাই যেহেতু তাল দেয়া আছে সেই জন্য দেখো একদম হলুদ হলুদ। আর মা খুব সুন্দর করে ভাজে, অল্প তেলের মধ্যেই কেমন ভাজছে, প্রত্যেকটা লুচি ফুলে যাচ্ছে। তো আমার এখনও লুচিটা ঠিকঠাক হয় না, এই দেখো পুরো ফুলকো লুচি, দারুণ লাগছে না দেখতে। তো মা এদিকে ভেজে নিক, আর মেখে একটু মাখা রাখা আছে, কারণ এগুলো গরম গরমই নাকি খেতে ভালো লাগে, তো সেই জন্য মা আমাদের জন্য একটু ভেজে দিচ্ছে। আর এই যে মাখাটা দেখতে পাচ্ছ, এটা ঋষভের পাপা আসলে আবার গরম গরম ভেজে দেবে। তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি লুচি খেতে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই। আর দেখা হবে নতুন আরেকটি পর্বে। আজকের মতো টাটা।